হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা প্রত্যেকে ভালো আছি, আশা করি তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারলাস্ট পায়েল। তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় চলেছি। আজকে মিস্টার বর্মশায়ের বার্থডে, তাই আজকে আমরা চলেছি কোথায় সেটা তো তোমরা বুঝতেই পারছো। সাথে থাকো, ওখানে গিয়ে কতটা কি হয়, কীরকম কি মেনু, কীরকম জায়গা, সবটাই দেখতে পাবে, শুধুমাত্র সাথে থাকো। ও তোমাদেরকে তো জানানোই হয়নি, আজকে আমাদের সাথে রয়েছে আমাদের খুব স্পেশাল বন্ধু নিকিতা আর রানী, আর ছোট্ট বন্ধু জশুয়া। আমরা সকলে একসাথে চলেছি খুব আনন্দে। তোমরা দেখতে পাচ্ছ পৌঁছে গেলাম হ্যাশট্যাগ। হ্যাশট্যাগে এখন লিফটে আছি, উঠছি উপরের দিকে। Excited. All are excited. Mainly are the little ones. আর ঈশানের একই ইয়ে, ওর কোনো চেঞ্জ নেই, মোটামুটি একই রকম ওর reaction ঠিক আছে। রিঅ্যাকশন ঠিকই আছে। ওকে ওকে যেখানে বুকিং হয়েছে ভদ্রলোকের এক কথা, so Ishan maintains that one. আমরা দোলনা চেয়ারে বসবো। ইয়েস। আমরা লিফটে করে চলে আসলাম ওপরে। এসে আমরা একদম ওপরের রুফটপে চলে যাচ্ছি। নিচটা তো রয়েছে, কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে রয়েছি তাই আমরা একদম রুফটপে চলে গেছিলাম। আজকে এখানেই আমাদের প্ল্যান ছিল, সুন্দরভাবে বার্থডেটা সেলিব্রেট করব। তোমরা দেখতে থাকো তারপরে কি হয়। তোমরা চাইলে এখানেও বসতে পারো, তোমরা যদি লাইভ মিউজিক শুনতে চাও। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছিলাম, ছেলে ছিল, সেই জন্য আমরা রুফটপে গিয়েই আমরা সেলিব্রেট করলাম। আর আমরা প্ল্যানটাও সেরকমই করে রেখেছিলাম যে রুফটপে আজকে আমরা সেলিব্রেট করব সকলে একসাথে। আমরা এখানে বসে পড়লাম। এবারে চিন্তা ভাবনা করছি যে কি অর্ডার করা যায়, এত মেনু, আর কোনটা ছেড়ে কোনটা খাবো। আর চারিদিকের পরিবেশটা দেখতেই তো পাচ্ছ, মানে কলকাতা শহরটা দেখবো নাকি মেনু কার্ডটা দেখবো সেটাই ভেবে উঠতে পারছি না। আজকে যে কারণে আমরা এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে স্পেশালি ফর আমাদের সবচেয়ে কাছের নিজের ভাই, আমাদের বার্থডে বয় বাবুর এই সুন্দর মুহূর্তটা আমরা সবাই মিলে একসাথে উপভোগ করি। থ্যাঙ্কস ফর কামিং টু মিকি হ্যাঁ, এন্ড রানি জশুয়া। আরো স্পেশাল করে we are glad, exactly, we are glad that we have joined here with you. এই সেই দোলনা চেয়ার যেখানে বসে ওরা শান্তি পেল। অনেকক্ষণ ধরে ট্রাই করছিল যে কখন বসবে, কখন এনজয় করবে। তোমাদের এবারে দেখাই ওপর থেকে পুরো ভিউটা। শুধু দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর আমাদের শহর কলকাতা। তোমরা এখানে কিভাবে আসবে সেটা একবার বলে দিই। যারা পার্সোনাল গাড়িতে আসবে, এক্সাইড মোড় থেকে যে রাস্তাটা পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছে, ওখান থেকে একটু এগোলেই ডান দিকে হ্যাশট্যাগ, আর মেট্রোয় আসলে রবীন্দ্র সদন স্টেশন। এবারে তোমাদের নিয়ে যাই একতলায়, যেখানে লাইভ মিউজিক চলছিল। সেদিনকে সুফি চলছিল, খুব সুন্দর গান হচ্ছিল, ওখানের পরিবেশটাও খুব সুন্দর। তবে সরি, গান তোমাদের শোনাতে পারছি না, কারণ জানোই যে গান শোনাতে গেলে কপিরাইটের ব্যাপার রয়েছে, তোমরা সকলেই এটা জানো, তাই সেটা তোমরা ওখানে গিয়েই শোনো। এবারে বলি মেনুর ব্যাপারে। এখানে খাবার সমস্ত কিছুই ভালো, তবে খুব কস্টলি, এটাই তোমাদের আগে থেকে জানাই। এক একটা খাবার মোটামুটি 500-600 থেকে অ্যাভারেজ এরকম রয়েছে। আর কোয়ান্টিটি কিন্তু সেরকম নেই, আমি আগে থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি, কোয়ান্টিটি অনেকটাই কম, কিন্তু খাবারের স্বাদ অসাধারণ। ঈশান আর জশুয়া নিয়ে নিল পিৎজা আর লাইম জুস, আর মিকিদা আর বার্থডে বয় কি নিয়েছে সেটা আর নাই বললাম। আর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম চাইনিজ ক্রিস্পি চিকেন আর মুর্গ শাহি কাবাব, এটা আমাদের স্টার্টারে ছিল। আর মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছিলাম লখনৌ নবাবি বিরিয়ানি, এটাই আমাদের মেন কোর্স ছিল। আমরা এই খাওয়া দাওয়া করে খুবই মজা পেলাম, ওখানে সকলে মিলে খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো।
থ্যাংক ইউ বিশেষ করে মিস্টার মল্লিককে তার বার্থডেতে এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদের ফ্যামিলির এই স্পেশাল দিনে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। ওয়ান্ডারলাস্ট পায়েলকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।